বাসায় লাচ্ছা সেমাই তৈরি করতে যাই আর আপনার আটা ময়দা নষ্ট করা লাগবে না। বেকারির অস্বাস্থ্যকর সেমাই না খেয়ে বাসায় এভাবে বানান। আটা বা ময়দা যেকোনো কিছু দিয়ে বাটার বা ঘি না দিয়েই বানাতে পারবেন এর পারফেক্ট লাচ্ছা সেমাই। প্রথমে 1 কাপ আটা বা ময়দা নিয়ে নেবেন। যেকোনো কিছু নিলে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে দিবেন। ডোটা খুবই স্মুথ করতে হবে। কোনো রকম ফাটল থাকা যাবে না। স্মুথ ডো যখন তৈরি হয়ে যাবে তখন এটা 10 মিনিটের জন্য রেস্টে দিবেন। 10 মিনিট পর দেখবেন এটা আরও বেশি সফট হয়ে যাবে। সফট হওয়ার পর এখান থেকে ২ টো লেচি করে নিবেন এবং এগুলা ভালো করে স্মুথ করে গোল গোল করে নিতে হবে। আপনার ডোর স্মুথনেসের উপর ডিপেন্ড করবে আপনার সেমাইটা কতটা পারফেক্ট হবে। লেচি কেটে নেওয়ার পর এগুলা ৫ থেকে ১০ মিনিট রেস্টে দিতে হবে। তারপর একটা প্লেট বা আপনারা যেকোনো এরকম ছড়ানো পাত্র নিতে পারবেন। সেখানে 1/2 কাপ তেল এবং ৩ থেকে ৪ টেবিল স্পুন ৩ থেকে ৪ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব। এখানে আপনার কম বেশি লাগতে পারে। একটু আপনি বরবর দিয়ে একটা গাঢ় লিকুইড তৈরি করে নেবেন। এখানে আগে থেকে তৈরি করে রাখা ডোগুলো দিয়ে উপরে ভালো করে তেল মিশিয়ে ৪০ মিনিট, কম করে ৩৫ থেকে ৪০ মিনিট রেস্টে দিবেন। এটা যখন রেস্টে দিবেন তখন এটা এমনিতেই নরম হয়ে যাবে। এটা হাতে নেওয়ার পরে আপনি টানাটানি করার চেষ্টা করবেন না। হাতে শুধু ঘুরাতে থাকবেন, দেখবেন একাই নিজের গতিতে এটা বড় হতে চলছে। যতক্ষণ বড় হবে নিজে নিজে ততক্ষণ বড় করবেন। বেশি টেনে টেনে বড় করতে গেলে কিন্তু এটা ভালো হবে না। তারপর একটা পেঁয়াজ দিয়ে নেবেন। পেঁয়াজ দেওয়ার পরে আবার ১০ মিনিট মতো রেস্টে দিয়ে রাখবেন। ঢেকে রেখে রেস্টে দিবেন। এভাবে বারবার ১০ মিনিট করে রেস্টে দিবেন আর তৈরি করবেন। কারণ এটা অল্প ডো। আর অল্প ডো যদি বারবার রেস্টে না দেন তাহলে কিন্তু ভালো হবে না। আপনি কাজের ফাঁকে ফাঁকে এটা তৈরি করবেন। আবার একটা পেঁয়াজ দিব। আপনি খেয়াল করে দেখবেন আমি কোনো কিছুকে টানাটানি করছি না। শুধু হাতের মাঝখানে ঘুরাচ্ছি, একা একাই বড় হয়ে যাচ্ছে। আপনারটা এভাবেই বড় করতে হবে। তারপরে পেঁয়াজ দিবেন। আর আপনাকে একটা গোপন টিপস দিয়ে দিই। কিভাবে ঢেকে রেখে রেস্টটা দিবেন তখন কিন্তু এটা অনেক নরমালের থেকে অনেক বেশি বড় হবে। আর বড় হয়ে গেলে তখন আপনি ২ প্যাঁচের জায়গায় ৩ থেকে ৪ প্যাঁচ দিবেন। এভাবে যদি প্রতিবার আপনি ৩ থেকে ৪ প্যাঁচ দিতে পারেন আর তাহলে কিন্তু আপনাকে ১০ থেকে ১১ বার যাওয়া লাগবে না। ৯ থেকে ১০ বার প্যাঁচ দিলেই আপনার লাচ্ছা সেমাই রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা মাত্র ৭ বার প্যাঁচ দেয়া। তাই এটা কিন্তু পারফেক্টভাবে প্রায় রেডি হয়ে গেছে। আমি আরও ২ বার প্যাঁচ দিয়ে নিব এবং দেখবেন তারপরে কি সুন্দর পাতলা এবং বেকারিতে যেমন লাচ্ছা সেমাই যেমন হয় ঠিক সেরকম পাতলা সুতোর মতো সেমাই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু বেশি সুতোর মতো করলে স্বাদ লাগবে না। বেকারির গুলো কিন্তু হালকা একটু মোটা থাকে। লাচ্ছা সেমাই বানাতে আপনাকে সময় নষ্ট করা লাগবে না। আপনি কাজের ফাঁকে ফাঁকে আসবেন আর একবার করে পেঁয়াজ দিয়ে যাবেন। এই পেঁয়াজগুলা আপনি যত ভালোভাবে দিতে পারবেন আপনার লাচ্ছা সেমাই তত ভালো হবে। যদি টানাটানি করতে যান তাহলে কিন্তু লাচ্ছা সেমাইটা ঝুরি হয়ে যাবে। তাই চেষ্টা করবেন টানাটানি না, হাতের উপর এমনিতেই রেখে ঘুরানো। তাহলে এটা সহজেই তৈরি হয়ে যাবে। এভাবে তৈরি করলে আপনার কোনো রকম কোনো ময়দা নষ্ট হবে না। এটা যখন পেঁয়াজ দেওয়া শেষ হয়ে যাবে তখন আরও ১০ মিনিট রেস্টে রাখবেন। আর ১০ মিনিট রেস্টে রাখার পর একটা ছোট বা ছড়ানো প্লেটে নিবেন, নিয়ে এভাবে হালকা হালকা চেপে চেপে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিবেন। কড়াইয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন লাচ্ছার সময়টা এভাবে টেনে ঢেলে দিবেন। আর আরেকটা কথা, যখন আপনি ছড়ানো প্লেটে লাচ্ছার সেমাইটা রাখবেন তার আগে কিন্তু প্লেটে ভালো করে তেল মিশিয়ে নেবেন, না হলে কিন্তু এটা নামতে যাবে না। তেলে দেওয়ার পর থেকে ২ টো চামচ দিয়ে এভাবে বারবার টেনে টেনে দিবেন, ছড়িয়ে দিবেন। এটা যদি ছড়িয়ে দিতে না পারেন তাহলে কিন্তু এটা একটার সাথে একটা লেগে শক্ত হয়ে থাকবে। তখন কিন্তু ভিতরেও কাঁচা থাকবে আর সেমাই ভালো হবে না। তাই চেষ্টা করবেন ২ টো চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে ভাজা। এক পিঠ ভাজা হয়ে গেলে তখন উল্টে দিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নিব। আর এটা পুরোটা সময় মিডিয়াম হিটে রেখে দিবেন। না হলে কিন্তু তেল অতিরিক্ত টানবে আর তেল টানলে এটা তেলের গন্ধ থাকবে। তারপরে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিয়ে ছাঁকনি করে রেখে দিলে